Welcome to my mom's lab. আজ তোমাকে একটা ভরত পাখির গল্প শোনাবো যার দুটো মাথা ছিল। হিমালয়ের কোলে এক শান্ত সরোবরে ভরত নামের একটি রাজহাঁস বাস করত। রাজহাঁসটি ছিল খুব অদ্ভুত। তার শরীর ও পেট একটি, কিন্তু মাথা ছিল দুটি। একদিন গৃধ নামের এক শকুন সেই সরোবরের পাড়ে উড়ে এসে পৌঁছাল। বায়স নামের একটি কাকও সেখানে এসে জুটল। তারা দুজনে মিলে ভরতের দুই মাথার মধ্যে বিবাদ লাগানোর এক কুটিল পরিকল্পনা করল। বায়স নামের কাকটি ভরতের কাছে গিয়ে তাকে উস্কানি দিতে শুরু করল। ভরত, তোমার ডান মাথাটা কি বাম মাথার চেয়ে বেশি বুদ্ধিমান? ভরতের দুই মাথা নিজেদের মধ্যে দ্বিধায় পড়ে গেল। কেন এমন বলছো বায়স? গৃধ নামের শকুনটিও তাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালিয়ে গেল। যে মাথা আগে খাবার পায় সেই তো আসল রাজা। পেচক নামের এক বৃদ্ধ প্যাঁচা সব দেখে তাদের সাবধান করতে এগিয়ে এলো। তোমরা এই নিরীহ পাখিটার ক্ষতি করো না। কিন্তু গৃধ আর বায়স পেচকের কথা হেসে উড়িয়ে দিল। এই বুড়ো পেচক কিছুই বোঝে না। পেচক ভরতকে ঝগড়া না করার পরামর্শ দিল। ভরত, অন্যের কথায় কান দিও না, তোমরা এক। ভরতের দুই মাথার মধ্যে ধীরে ধীরে সন্দেহের বীজ বপন হয়ে গেল। আমার মনে হয় ওরা ঠিকই বলছে। একদিন ভরতের প্রথম মাথা একটি খুব মিষ্টি ফল খুঁজে পেল। বাহ, কি চমৎকার ফল! দ্বিতীয় মাথাটি ফলটির স্বাদের ভাগ চাইলে প্রথম মাথাটি বলল, এটা আমি পেয়েছি, আমিই খাবো। প্রথম মাথাটি অন্য মাথাকে না দিয়ে একাই সেই মিষ্টি ফলটি খেয়ে নিল। দ্বিতীয় মাথাটি এই বিশ্বাসঘাতকতায় দারুণ রেগে গেল। এর বদলা আমি নেবই। পরের দিন দ্বিতীয় মাথাটি একটি বিষাক্ত ফল খুঁজে পেল। আজ তোমার দম্ভ চূর্ণ হবে। দ্বিতীয় মাথাটি সেই বিষাক্ত ফলটি দেখিয়ে বলল, দেখো আমি কি পেয়েছি। প্রথম মাথাটি অনেক অনুনয় বিনয় করল, না, ওটা খেও না, ওটা বিষাক্ত। কিন্তু কোনো লাভ হলো না। আমি এটা খাবই, দেখি কি হয়। দ্বিতীয় মাথাটি জেদ করে বিষাক্ত ফলটি খেয়ে ফেলল। পেট এক হওয়ায় রাজহাঁসটির সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ল। প্রথম মাথাটি বলল, উফ, আমার খুব কষ্ট হচ্ছে। তারা বুঝতে পারল যে একজনকে মারতে গিয়ে অন্যজনও মরছে। আমরা কি করলাম? আমরা তো একই ছিলাম। বিষক্রিয়ায় ভরত নামের রাজহাঁসটি মারা গেল। শকুনটি এই মৃত্যু দেখে খুব আনন্দিত হল। দেখলি বায়স, কাজ হয়েছে। বায়স খুশিতে নাচতে লাগলো। বোকা পাখি নিজেই নিজেকে শেষ করল। পেচক এই দৃশ্য দেখে খুব দুঃখ পেল। আমি জানতাম এমনটাই হবে। এই বলে সে ডানা মেলে উড়ে চলে গেল। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।